আমরা প্রত্যেক জৈব বাগানেরা এই নিম অয়েলের সাথে পরিচিত। বাগানে ব্যবহার করছি পোকা তাড়াবার ক্ষেত্রে। বর্তমানে যে সমস্যাটা, এটা ব্যবহার করবার পরেও পোকার উপদ্রব কিছুতেই বাগানে কমাতে পারছি না। এর কারণ কি? এর কারণ একটাই, বাগানে যখন কন্টিনিউভাবে একটা পেস্টিসাইড আমরা ব্যবহার করে যাচ্ছি, তখন এটা পোকাদের শরীরে একটা সহনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এর মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসতে হবে, এর পাওয়ারটাকে বাড়িয়ে তুলতে হবে। কিভাবে বাড়াবো সেটা নিয়ে আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন। চলুন দেখে নিই বাজার থেকে কিনে আনা এই নিম অয়েলের পাওয়ার কিভাবে অনেকটাই আমরা বৃদ্ধি করতে পারি। এখানে বালতিতে আপনারা যে জলটা দেখছেন, এটা 4 দিন আগে এখানে রেখেছিলাম। এর মধ্যে কি আছে সেটা অবশ্যই দেখাবো। দেখুন, জলের রঙটা রীতিমতো পাল্টে গেছে। এবার আমরা যা করব, এই জলের মধ্যে যে পরিমাণে আমরা নীল তেল ব্যবহার করি, 1 লিটার বা 2 লিটার মানে জলের মধ্যে 10 ml বা 5 ml যতটুকু যে যেভাবে দেয়, কারণ নিম তেল বেশি দিলেও কোনো ক্ষতি হয় না। এখন শুধুমাত্র এই জলের মধ্যে পরিমাণ মতো নিম তেল দিয়ে গুলিয়ে যদি আমরা বাগানে ব্যবহার করি, তাহলেই কিন্তু নিম অয়েলের পাওয়ার অনেকটাই বেড়ে যাবে এবং পোকা তাড়াতে এটা যথেষ্ট সক্ষম হবে। এটা দেখে অবশ্যই আপনারা চিনতে পারছেন, অ্যাকচুয়ালি বাগান করতে গেলে সময় উপযোগী অনেক কিছুই ব্যবহার করতে হয়। তামাক পাতা, বাজার থেকে 10 টাকার তামাক পাতা কিনে এনেছিলাম, একেবারে ডান্ডি সহকারে। এই তামাক পাতাটা আমি কিন্তু সম্পূর্ণ পাতা নিইনি, শুধুমাত্র বেশ কয়েকটা পাতায় দিয়েছে, 4-5টা পাতা দিয়েছে। তো আমি দেখাচ্ছি কিভাবে কাজটা আপনারা করবেন। 10 টাকা, বেশি দাম নয়। দেখুন, এই তামাক পাতাটা কি করবেন, একটু ছিঁড়ে নেবেন। সেটা কেঁচি দিয়েও করতে পারেন, এমনকি হাত দিয়ে এমন করে ছিঁড়লেও হয়ে যায়। ছিঁড়ে নিয়ে সাধারণ জল নেবেন, এই জলের মধ্যে এটা দিয়ে দেবেন। 4 থেকে 5টা দিন এভাবেই রেখে দিন। তারপরে যে জলটা আমরা পাবো, অর্থাৎ এই জলের মধ্যে কিন্তু এর সম্পূর্ণ নির্যাস চলে যাবে। এটা কিন্তু সেই জল, তামাক পাতা ভেজানো জল। এর মধ্যে তামাক পাতা নির্যাস যাওয়ার পরে যখন আমরা নিম অয়েলটা দেব, তখন এর পাওয়ার কোথায় পৌঁছে যেতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর তামাক পাতা আপনারা কিন্তু এককভাবেও বাগানে ব্যবহার করতে পারেন। এই বালতির জলটাও যদি আমরা ব্যবহার করি বাগানে নিম অয়েল ছাড়া, তবুও কিন্তু পোকার উপদ্রব আমরা অনেকটাই কমাতে পারবো। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো, কিছু পরিমাণ তামাক পাতা ছিঁড়ে নিয়ে জলে রেখে সেই জলটাকে ফুটিয়ে তুলুন। তারপর ফুটন্ত জলটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর সেই জলের মধ্যে নিম অয়েল ব্যবহার করুন, বাগানে স্প্রে করুন। একই রকম কাজ দেবে। তবে এই দ্বিতীয় পদ্ধতিটা একটু তাড়াতাড়ি হবে, কারণ ফুটতে যে সময়টা লাগবে আর ঠান্ডা হতে যে সময়টা লাগবে, দুটোই কিন্তু একই গুণাগুণ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে নিম অয়েলের মানে গুণাগুণ অর্থাৎ পাওয়ারটা আমরা বাড়িয়ে তুলতে পারবো। শুধুমাত্র 10টা টাকা খরচ করুন। আর আরেকটা কথা বলি, এটা যেহেতু মানে নেশা জাতীয় একটা দ্রব্য, তাই এটা ধরবার পরে হাতটা অবশ্যই ধুয়ে নেবেন, নতুবা মানে একটা মানে ঝাঁঝালো একটা গন্ধ আছে। আর এই ঝাঁঝালো গন্ধটাই কিন্তু বাগানে পোকা তাড়ানোর ক্ষেত্রে কাজে দেবে। আর কিছুদিন যাবত আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। আর এখন যে সময়টা আমি ভিডিও করছি এখন রাতের বেলায়, তাই বাগানেও যেতে পারছি না। তো যাই হোক, পদ্ধতিটা অবশ্যই বুঝে গেছেন। তারপরে যেভাবে আমরা নিম অয়েল বাগানে স্প্রে করি বা পেস্টিসাইড যেভাবে স্প্রে করি, ঠিক বিকেল বেলায়, তবে দুপুর বেলায় কখনোই দেবেন না, বিকেল বেলায় আপনারা বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করে যান, সপ্তাহে 1 দিন করে। অবশ্যই ফল পাবেন। শুধু নিম অয়েল ব্যবহার করে যখন আমরা ফল পাচ্ছি না, যখন আমরা এটা ব্যবহার করব, তখন কথা দিচ্ছি 100% ফলাফল আপনি পাবেন। তা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানাচ্ছি। আর আমার দেওয়া তথ্য যদি আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধুর পাশে থাকবার একটু চেষ্টা করবেন। সবাইকে আবারও নমস্কার।